ইংরেজিতে কথা বলতে হলে সেন্টেন্স মেকিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নয়তো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সেন্টেন্স মেকিংয়ের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রুল 34 থেকে শিখব, যেমন অ্যাজ লং অ্যাজ, যত বা তত। বাংলা বাক্যে যতক্ষণ অথবা ততক্ষণ বা ততদিন থাকলে অ্যাজ লং অ্যাজ দিয়ে বাক্য গঠিত হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি। যতদিন মাশরাফি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলে যাবে। মাশরাফি উইল বি প্লেয়িং অ্যাজ লং অ্যাজ হি কিপ ফিটনেস। যতক্ষণ পর্যন্ত তুমি আমায় ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারই থাকব। আই উইল বি ইয়োর্স অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি। যতক্ষণ পর্যন্ত আমরা ফাস্টফুড পছন্দ করব ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের চর্বি বাড়তেই থাকবে। আওয়ার বডি ফ্যাট উইল বি ইনক্রিজড অ্যাজ লং অ্যাজ উই টেক ফাস্ট ফুড। স্পোকেন রুল 35। আই উইল অথবা আই ওয়ন্ট লেট কাউকে কিছু করতে না দেয়া অথবা দেয়া। এক্সাম্পল, আমি তোমাকে যেতে দিব। আই উইল লেট ইউ গো। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব। আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। আমি তোমাকে বইটি পড়তে দিব। আই উইল লেট ইউ রিড দ্য বুক। আমি তোমাকে করতে দেব না। আই ওয়ন্ট লেট ইউ ডু। আমি তোমাকে রাতে বাইরে বের হতে দিব না। আই ওয়ন্ট লেট ইউ গো আউট অ্যাট নাইট। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না। আই ওয়ন্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল। এবার আমরা 36 থেকে শিখব, যেমন বিং, কিছু হয়, মানে বাক্যে কিছু হয় বুঝালে বিং দিয়ে শুরু হবে। যেমন, একজন ছাত্র হয়, তোমার সময় নষ্ট করা উচিত নয়। বিং এ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। একজন মুক্ত পেশাজীবী হয়, কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব। বিং এ ফ্রিল্যান্সার হাউ ডু আই এগ্রি ফর দ্য ডেস্ক জব। একজন রাজনৈতিক নেতা হয়, কিভাবে সে অপরিপক্ক কথা বলে। বিং এ পলিটিক্যাল লিডার হাউ ডাজ হি টেল ইম্যাচিউর ওয়ার্ড। নাও 37, বিকজ অফ বিং, হওয়ার কারণে। বাক্যে হওয়ার কারণে থাকলে বিকজ অফ বিং ব্যবহার করা হয়। এক্সাম্পল, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে। হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি। হি কুড নট গো টু অফিস বিকজ অফ বিং সিক। বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টক অ্যাক্টিভ। ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। হি ডাজ নট কেয়ার এনিবডি বিকজ অফ বিং রিচ। রুলস নাম্বার 38, কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু ইচ্ছা করা। যেমন, দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয়। বিফোর বিং প্যাট্রিয়ট ওয়ান শুড নট গো টু পলিটিক্স। বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিফোর বিং এক্সপার্ট ওয়ান শুড নট টেক ডিসিশন। অভিজ্ঞ না হলে তুমি সমস্যার সমাধান করতে পারবে না। বিফোর বিং এক্সপেরিয়েন্স ইউ কুড নট সলভ দ্য প্রবলেম। রুলস নাম্বার 39, আফটার বিং মানে হচ্ছে কর্তার কিছু হওয়ার পর কিছু করা। যেমন, ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত। আফটার বিং পিয়াস হি শুড স্পিক দ্য ট্রুথ। ম্যানেজার হওয়ার পর তাকে আরও দায়িত্ব নিতে হবে। আফটার বিং ম্যানেজার হি উইল হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি। বিয়ে করার পর মেয়েটি চাকরিটি ছেড়ে দিল। আফটার বিং ম্যারিড দ্য গার্ল লেফট দ্য জব। স্পোকেন রুল 40, গড ফ্যান্সি মানে কিছু মনে ধরলে অথবা পছন্দ হলে আমরা গড ফ্যান্সি ব্যবহার করি। যেমন, মেয়েটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। জামাটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য শার্ট। মোবাইল সেটটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোবাইল। নদীটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য রিভার। স্পোকেন রুল 41, আইদার ওয়ার্ড, হয় না হয়। বাক্যে হয় না হয় থাকলে আইদার ওয়ার্ড ব্যবহার হয়। স্ট্রাকচার আইদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। যেমন, আইদার হি অর দে আর গিলটি, হয় সে
না হয় তারা অপরাধী। হয় সে, না হয় তারা অপরাধী। আইদার হি অর দ্য আর গিলটি। আইদার হি অর মি উইল স্ট্যান্ড ফার্স্ট। হয় সে, না হয় আমি প্রথম হব। আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হয় সে, না হয় তার ভাই কাজটি করেছে। স্পোকিং রুল 42, নো সুনার হ্যাড প্রক্ষেত্রে একটা ঘটনা ঘটাতে না ঘটাতেই আরেকটা ঘটনা ঘটল। এই নিয়ম ব্যবহৃত হয় যেমন আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচ দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। এরপরে হচ্ছে সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠল। নো সুনার হ্যাড হি হোল্ড দ্য ফোন দেন দ্য ফোন র্যাং। ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতেই রোগীটি মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাই। ছাত্রটি ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠল। নো সুনার দ্য স্টুডেন্ট এন্টার টু দ্য ক্লাস দেন দ্য বেল রিং। স্পোকেন রুল 43, স্কেয়ার অফ মানে হচ্ছে ভয় পাওয়া। এটা আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি চলুন শিখে নেই। যেমন আমি ইংরেজি বলতে ভয় পাই, আই এম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতে ভয় পাই। এরপর হচ্ছে আমি বাইসাইকেল চালাতে ভয় পাই, আই এম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। আই এম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিগত আরও 2টি পর্ব ছাড়া হয়েছে কিভাবে আপনি সেন্টেন্স মেকিং করবেন এই বিষয়ে। তো আপনি যদি জানতে চান বিগত ভিডিওগুলো দেখতে পারেন।